একটু খেয়াল করে দেখেন। আপনাদের কারো রোজা কবুল হবে না, আপনারা রোজা ভেঙে ফেলুন। ওই ইমাম সাহেবের কত বড় সাহস, ও রোজা থাকতে নিষেধ করছে। আমি আবার বলছি, আপনাদের কারো রোজা কবুল হবে না, রোজা ভেঙে ফেলুন। হুজুরের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? চল, ইমাম সাহেবের এখনই একটা ব্যবস্থা করছি। চলেন চলেন। মার 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 মার, ওই দেখো বাড়ি মার ঢুকলো, বাড়ি মার ঢুকলো, যা 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 যা। আরে ভাই, তোর কি খেলা শিখাই দিতে হয় নাকি? এমনি রোজা আছে, বকতে পারছি না বেশি। বুইয়া ও কিরে, সারাদিন মোবাইলে কি করিস? নামাজ কালাম নেই? রোজা রমজানের দিন। ভাই, রোজা থেকে এই গরমে নামাজ পড়তে কষ্ট হয়ে যায়, আর অজু করি না, ওই গলার মধ্যে পানি চলে যাবে না, রোজা ভেঙে যাবে না, এই জন্য অজু করা হয় না, নামাজও পড়া হয় না। তুই এইটা কোনো কথা বললি? রোজা থেকে নামাজ না পড়ে কোনো লাভ নেই। জ্ঞান দিতে এসে একেবারে রোজার মাসে কয়দিন নামাজ পড়ে বিরাট হাফেজ হয়ে গিয়েছে, জনে জনে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। প্রিয় গ্রামবাসী, আপনাদের কারোর রোজা রাখতে হবে না, রোজা ভেঙে ফেলুন। আমি আবারও বলছি, আপনাদের কারোর রোজা কবুল হবে না, আপনারা রোজা ভেঙে ফেলুন। হুজুর, এভাবে কি বলা ঠিক? যদি কোনো ঝামেলা হয়? কিসের ঝামেলা? আমি ওসব ঝামেলার ভয় করি না, যা হবার হবে। হুজুর, আমার কিন্তু খুব ভয় করতেছে, আমরা কিন্তু স্থানীয় না, যদি কিছু হয়ে যায়। যেইটা সত্য সেটা তো আমার বলতেই হবে। এই মহল্লার মানুষকে অবশ্যই শিক্ষা দেওয়ার দরকার। হুজুর, আপনি এমন হঠাৎ সিদ্ধান্ত নেবেন আমি কিন্তু ভাবতেও পারি না, আমার কিন্তু খুব ভয় করতেছে। ভয়ের কোনো কারণ নাই, দাঁড়াও আমি আবার ঘোষণা দিচ্ছি। প্রিয় গ্রামবাসী, আমি আবার বলছি, আপনাদের কারোর রোজা কবুল হবে না, রোজা ভেঙে ফেলুন। না, এর একটা ব্যবস্থা করতে হবে। তালিক, ওই ইমাম সাহেবের কত বড় সাহস, ও রোজা থাকতে নিষেধ করছে। না, ওর আজকে একটা ব্যবস্থা করাই লাগছে। কি ব্যাপার? ইমাম সাহেবের এত বড় সাহস, রোজা ভেঙে ফেলতে বলছে? এই কেমন কথা? না, এই কথা তো মেনে নিতে পারছি না। হুজুরের মাথায় ইট দিয়ে মাথা ফাটিয়ে দিই। রোহিত ভাই, এটা কি হইলো? কি হুজুর মসজিদে কি ঘোষণা দিয়েছে শুনেছেন? হ্যাঁ, সেটাই। হুজুররা আমাদের রোজা থাকতে বলে, আর ইমাম সাহেব রোজা ভাঙতে বলছে। হুজুরের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? মাঝে মাঝে হুজুর উদ্ভট কথাবার্তা বলে, আমার একদম বুঝে আসে না। এই ইমামের আমার একদম পছন্দ না। আজকে সভাপতির সাথে কথা বলে ইমামের চাকরিটাই বের করে দেবো। চল।